আসসালামু আলাইকুম দর্শক। আজকে 19শে জুন 2025। আজকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের যে পরিস্থিতি সেটা পর্যালোচনা করে আমরা যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধের ভয়াবহতা অনেক খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। এটা হয়তো পারমাণবিক যুদ্ধ হতে পারে এবং এই যুদ্ধটি তৃতীয় বিশ্বযুদ্ধ পরিণত হতে পারে। তো আজকে ইরান সকালবেলায় ইরান ইসরায়েলের মধ্যে আক্রমণ চালিয়েছেন। ইরানের তেল আবিবের বিভিন্ন জায়গায়, এর মধ্যে দুটা হাসপাতালে আক্রমণ চালিয়েছেন, যেখানে 200-র মতো আহত হয়েছেন এবং কতজন মৃত্যুবরণ করেছেন সেটা এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবে ইনশাল্লাহ সেটা আমরা জেনে যাব। এবং এর প্রেক্ষিতে ইসরায়েল এবং ইরানের মধ্যে আক্রমণ চালিয়েছেন বিভিন্ন সামরিক স্থাপনায় এবং বিভিন্ন পারমাণবিক স্থাপনা কেন্দ্রে, যেখানে আক্রমণ চালিয়ে বহু হতাহত ঘটিয়েছেন। এবং এর প্রেক্ষিতে দুটি যুদ্ধই দুই দেশই খুব আক্রমণাত্মক হয়ে উঠছেন দিন দিন। এবং এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করতেও পারে আবার নাও করতে পারেন, তিনি সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছেন। যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালি, জার্মানি, ইউরোপের এই দেশগুলো এই যুদ্ধটা কূটনৈতিকভাবে এটার বন্ধ করার দাবি জানিয়েছেন এবং রাশিয়া, চীন দুটি দেশই এটার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব সেটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এবং ইসরায়েলের একজন সামরিক কর্তা জানিয়েছেন যে মডার্ন যুগের একজন হিটলার তিনি পেয়েছেন এবং সেটা বলেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি মডার্ন যুগের হিটলার বলে দাবি করেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব যে কি হতে যাচ্ছে।